বিলাসবহুল ফ্ল্যাটের দরজা খুলতেই সামনে এলো একের পর এক বিস্ময়। দামি ঘড়ির ওয়ারেন্টি কার্ড, বিলাসবহুল গাড়ির চাবি, শত শত পোশাক, মুক্তার গয়না, তবে সবই এখন দুদকের জব্দের তালিকায়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাট থেকে এসব সম্পদ উদ্ধারের পর জনমনে নতুন প্রশ্ন উঠেছে, বিলাসবহুল এ সকল পণ্য কী করা হবে? দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নেয় দুদক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরের মালামালের ইনভেন্টরি তৈরির অনুমতিও দেয় আদালত। রোববার অভিযানে দুদক জানায়, ফ্ল্যাট থেকে ১৫০০ বিলাসবহুল পণ্য জব্দ করা হয়, যার মধ্যে রোলেক্স সহ ৮টি বিলাসবহুল ঘড়ির খালি বক্স ও ওয়ারেন্টি কার্ড, ৫টি বিলাসবহুল গাড়ির চাবি, ৩ শতাধিক ব্লেজার, ৫৩২টির বেশি টাই, শতাধিক কামিজ, ৩ সেট মুক্তার গয়না ছাড়াও ঝাড়বাতি, খাট ও সোফা সহ নানান সামগ্রী তালিকাভুক্ত করা হয়েছে। এখন এসব স্থানান্তরযোগ্য সম্পদের ভবিষ্যৎ কি, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। মামলার আইনজীবীর তথ্য মতে আপাতত এসব মালামাল ফ্ল্যাটেই দুদকের তত্ত্বাবধানে থাকবে। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে দুদকের তথ্য মতে কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং প্রয়োজন হলে আদালতের নির্দেশনা চাওয়া হবে। এর আগে বেনজির আহমেদের জব্দ করা পোশাক সহ বিভিন্ন ব্যবহারযোগ্য সামগ্রী আদালতের অনুমতি নিয়ে ত্রাণ তহবিলে স্থানান্তর করা হয়েছিল। হয়তো এবারও তাই করা হবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।